হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সবাই আজ যাব পুজো বাড়িতে। আমার ফ্রেন্ডের বাড়িতে পুজো আছে, তো নেমন্তন্ন করেছে। আর আমরা যে যোগা করতেছি, আমাদের যোগা টিমও নেমন্তন্ন করেছে। তো আমরা সবাই যাব আমাদের টিমের। তো আমি, দাদা, ভাস্তা সবাই রেডি হয়ে নিলাম। আর আমার তো রেডি হতে বেশি সময় লাগে না, আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, যেহেতু রাত্রে ওখানেই খাওয়া দাওয়া হবে পুজো বাড়িতে। তো পুজো বাড়িতে চলে এসেছি। পুজো বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না। তো পুজো বাড়িতে চলে এসেছি। ওদের বাড়ির পুজোতে আমি প্রতি বছরই যাই। আমাদের সব পুরনো ফ্রেন্ড, মানে স্কুল ফ্রেন্ডরা সব ওদের বাড়ির পুজোতে আসে। সবার সাথে দেখা হয়, বেশ জমিয়ে আড্ডা হয়। কিন্তু এইবার এত ভাগ্য খারাপ আমার যে কেউ আসেনি, আমি একাই গিয়েছি। অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকে জবের জন্য বাইরে আছে, যার জন্য কেউ আসতে পারেনি। আমি একাই গিয়েছিলাম। তো আমিও পুজো বাড়িতে ঢুকেই আগেই মানে ঠাকুরের ওখানে চলে গেলাম, মাকে দর্শন করে নিলাম। ওরা শীতলা মার পুজো করে প্রত্যেক বছর। এই দিনে আমরা সব ফ্রেন্ডরাই দেখা করি, ভীষণ মজা হয়। কিন্তু এবার কেউ আসেনি। তো ফ্রেন্ডের সাথে একটু ছবি তুলে নিলাম। কেউ আসেনি, হয়তো ওরা পরে আসবে। তো খুব খিদে লেগে গেছিলো, যেহেতু 9:30 বেজে গিয়েছিলো। তারপরে খাওয়ার প্যান্ডেলে দেখি খুব ভিড়। তো আমি বলেছিলাম না যে যোগা টিমে সবাই আসবে, তো আমরা কেউ একসাথে বসে খেতে পারিনি, সবাই আলাদা আলাদা করে বসেছে, কারণ প্রচুর ভিড় ছিল খাওয়ার টেবিলে। আমরা একসাথে জায়গা পাইনি। খাওয়ার টেবিলে বসে ভাস্তি বলছে ছবি তুলবো, তো বললাম তোল ছবি। আর আমার ভাস্তার পোজ দেখো, বাপ বেটা দুজনেই পোজ দিয়েছে। তারপরে প্রসাদ খেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। বাই বাই ফ্রেন্ড।